চমচম করে। বেগুনকে বলে ভূতের মুখ। ভূত হাঁটতে পারছি না রে ভাই, মাজায় ব্যথা। আর আধ মাইলও নেই, আর একটু এগুলেই গুহায় ওঠার পাহাড়ে পথ। এ পথে কেউ আসে না ভয়ে। একেবারে চোখ, ওদের কাছে গেলেই ওরা টের পাবে, শত্রুরা টের পাবে। আমি তো হাড়ে হাড়ে টের পাচ্ছি। আরো আছে কত কি বাবা গো, আরো। একজনই আছে মনে হচ্ছে, বাকি সব খামিশির পেছনে দৌড়েছে বুকা বনে। নইলে পাহাড় জুড়ে রক্ষীর দল থাকতো। ওই রক্ষীটাকে যে করিয়া সরাতে অকারণে নরহত্যা করো না। এটা বসে বসে ঢুলছে মনে হচ্ছে, ওর ব্যবস্থা আমি করব। গুলি করবো, গুলি করো, গুলি করো, ফায়ার, ফায়ার। কুমার বাবু, বিমল বাবু, এই সম্রাট লীনানার গুপ্ত ভান্ডারের দরজা। ও বাবা, কি ঘুরঘুরটি অন্ধকার! আপনার কি ধারণা এর ভেতরে বিজলি বাতি জ্বলবে? জানি না আমাদের জন্য এর ভেতরে কি কি অপেক্ষা করে আছে। চলুন। বাদুর আর পেঁচার দল অনেকদিন ধরে অন্ধকারে বাসা বেঁধেছে তো, আলো আর মানুষের পায়ের শব্দে ওরা জেগে উঠছে। বাদুররা শুনেছি রক্ত চোষা হয়। হ্যাঁ ঠিকই, তবে এই চর্বি ভেদ করে রক্তের নাগাল ওরা পাবে না। ভয় নেই, চলুন এগোনো যাক।
আমার না ভাই রোমাঞ্চ হচ্ছে গো। সর্বনাশ! জকের দল, জকের দল, সব শেষ। বিমলা রেখেও না। আশ্চর্য, আমাদের শব্দ পেয়ে একটা বর্ষাও ছুটছে না। প্রাণ নিয়ে আর ফেরা যাবে না। এই দেখো, পুরো বয়সে আমার ভীমরতি ধরেছে গো। আমি ভুলেই গিয়েছিলাম জোড়া জ্যান্ত নয়, মোরা। কুমার বাবু, যারা যারা এই গুহা পাহারা দেয় না, তাদের সর্দাররা মরে গেলে তাদের জগ করে এইখানে ওইভাবে রেখে দেয়। ওরা ভূত। ভূত নয়, ওরা মামি। মামি? কত ভূতের নাম শুনলাম, দেমদত্তি, পিছু, মামদ, কিন্তু মামি ভূতের তো নাম শুনিনি। রাম 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 রাম। মাম্মি না, মাম্মি না, মম্মি, মম্মি। বাঘ সিংহীদের জিয়ে রেখে বৈঠকখানায় সাজানো হয়, দেখছো তো? ও মমিও সেই রকম মানুষের জিয়ে রাখা দেহ। মিশরের ফারাওদের কালে না ও পিরামিডে ওই রকম মমি থাকতো। ভয় করছো কেন? না, ভয় করি না, এক ভূত ছাড়া। আমার গায়ে যা তাকত আছে, ওই রকম দু চারটে জোয়ান পাটাকে একেবারে কুপকাত করে দিতে পারে। কিন্তু ভূতের সঙ্গে তো আর গায়ের জোর খাটে না, তাই ভয় পাই। আমার দিকে তাকিয়ে দেখো, ভয় পেয়েছি? মরিয়া হয়ে গেছি রে ভাই। ওইসব ভূত ফুত আর আমি কেয়ার করি নে। যাকে বলে না একেবারে অকুত ভয়। এ তো ভূত। বকু, এই ধর না। ও বাবা, ওটা তো ভূত। ভয় পাইনি। গায়ে পড়লো না নিজের বলে বুঝতে। এ তো দেখছি প্রকাণ্ড ব্যাপার। কোথায় কি আছে বুঝে ওঠা কঠিন। শুনেছি এই গুহার শেষ নেই। তাই তো, এখন কোন দিকে যাব? এই আধার পুরীতে আমাদের পথের সন্ধান কে দেবে? এই সময় যদি ম্যাপটা কাছে থাকতো। বিমল, শত্রু, শত্রু যারা আমাদের ম্যাপ চুরি করেছে। ও বাবা, তার মানে তো ঘটোৎকচ। এখন পালাবো কোথায়? সবাই ওই মমি যোদ্ধাদের পিছনে লুকিয়ে পড়ি, শিগগির।
ওর মধ্যে যে আপনার কাকা, ঘটোৎকচ আর সেই রামু আছে, এটা আমি হলফ করে বলতে পারি। আমারও তাই বিশ্বাস। রামু রাস্কেলটাকে পেলে না, এমন গাঁটটা মারবো, মমিগুলোকে তোয়াক্কাই করলে না। ম্যাথ থেকে জেনেছে সব। ইচ্ছে হচ্ছে গুলি চালিয়ে খুলিগুলো উড়িয়ে দিই। লাভ নেই, ওরা দলে ভারী। আচ্ছা চলো, লুকিয়ে লুকিয়ে ওদের পেছনে যাই। ওরাই হবে আমাদের পথপ্রদর্শক। ঠিক বলেছে কুমার। কি বলে সর্দার? কুমার বাবুর কথাই কাজের কথা। বেশ, তাহলে চলো। বাপরে, যদি ঘটোৎকচ দেখে ফেলে। মানিক বাবু, তাহলে আপনি এখানে অপেক্ষা করুন, আমরা ঘুরে আসি। এগেলা বাবা গো, বলেন কি ভাই? না না, আপনাদের সঙ্গে যাওয়াই ভালো। কি বলেন? আমি না মরিয়া হয়ে গেছি জানেন ভাই। প্রাণ যখন যাবেই তখন আর ভয় কি বলুন? সাবাস। এই তো সুরেন বাবু হুজুরের ভাইপোর উপযুক্ত কথা। বেশ, কোথায় যাবেন চলুন। এদিকে চল। চাও তো পালিয়ে এসো। ভিতরে চকেরা জেগে উঠেছে, যারা ভিতরে গেছে তারা ফিরবে না। আমরাও ভিতরে থাকলে আর বাঁচবো না। পালিয়ে এসো শিগগির। যা, মশানটা দিবে কেন? চলে বেরিয়ে পড়ি এখান থেকে। ছুটে আসছে, পায়ের শব্দ। পালান পালান! কোথায় পালাবেন?
লতার আড়ালে লুকিয়ে পড়ুন, চলো। কুমার, ঘটোৎকচ। ওটা কি বয়ে নিয়ে যাচ্ছে? গুপ্তধন। আজ ঘটোৎকচের একদিন কি আমার একদিন। না বিমল বাবু না, এখনো রত্নগুহের সীমানা আমরা পেরোইনি। এখানে গোলমাল করা আর নিজের গলায় ফাঁসি দেওয়া একই ব্যাপার। এমন বুক ফাটা চিৎকার কে করলে? বিমল, শিক্ষিত। সুরেন বাবু হুজুরের ছোট ভাই ছোটকা। জল। রক্তে রক্তে আমার দু চোখ বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি তোমরা কারা। তোমাদের আমি অনেক কষ্ট দিয়েছি, তাই নিজেও মরতে বসেছি। আমাকে তোমরা ক্ষমা করে দিও। আপনার এই দশা কে করলে? ঘটোৎকচ। হ্যাঁ, ওই রামু আর আমাকে সে ছোরা দিয়ে মেরেছে। ছোড়া মেরেছে? কেন? গুপ্তধন সে একাই ভোগ করতে চায়। গুপ্তধন কি আপনারা পেয়েছেন? পেয়েছি যৎ সামান্য, কিন্তু সে গুপ্ত গুহায় যা আছে কুবেরের ভান্ডারেও বোধহয় তা নেই। ভুতুরে গুহা। আমার দলের সব লোকজন মারা গিয়েছে, শুধু আমি, রামু আর ঘটোৎকচ একটা বাক্স নিয়ে। ও বিশ্বাসঘাতক ঘটোৎকচ, সে রত্নের বাক্স নিয়ে পালিয়েছে। কিন্তু সে বাক্সেও যা আছে তা দিয়ে একটা রাজ্য কেনা যায়, কিন্তু কিন্তু কিছুই আমার ভোগে লাগলো না। আমার বোধহয় নরকেও জায়গা হবে না। ও বুকটা ফেটে যাচ্ছে। মানিক, মানিক, জল জল। লোভে পাপ, পাপে মৃত্যু। এবারও আমাদের ফাঁকি দিয়ে পালানো। সর্দার, গা তুলা সর্দার। তুমি এই গরিলাকে আক্রমণ করেছিলে? আমি তো ভাবতেই পারি না যে এরকম একটা গরিলাকে পোষ মানানো যায়। এটা গরিলা নয়। ও, আমি আগেই সন্দেহ করেছিলাম। ও বাবা, এ তো সেই জাহাজের মরা
ওই ওই ওরা আসছে, রত্নভাণ্ডারের রক্ষীরা সব এসে গেছে। চলুন চলুন পালাই। চার পাঁচশো ঢাক ঢোল বাজাতে বাজাতে তালে তালে পা ফেলে কারা এগিয়ে আসছে। সঙ্গে সঙ্গে পৃথিবী যেন কাঁপতে লাগলো। পৃথিবীর বুকের ওপর পড়ছে হাজার হাজার সৈনিকের পা। আমরা জানি না বিমল বা কুমার সেই যখের ধ্বনি ফিরেছিল কিনা, জানি না তাদের দুঃসাহসী অভিযানের পুরস্কার তারা লাভ করেছিল কিনা। তবে এটা জানি যে হেমেন্দ্র কুমারের জাদু কলমে অ্যাডভেঞ্চারের হাতছানি প্রজন্মান্তরের শিশু ও কিশোর কিশোরীদের আজও উদ্দীপিত করে, উজ্জীবিত করে। পুরস্কারের লোভ ছুঁড়ে ফেলে দিয়ে একঘেয়ে সুখের বেড়াজাল টপকে ঘরের আরাম ছেঁড়া, বাঁধন ছেঁড়া অজানিতের পথে কিশোর মনকে আজও উদ্দাম সাহস নিয়ে ছুটে চলতে আহ্বান করে।